আজকের এই ভিডিওর টপিক হচ্ছে আধারের লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক নিয়ে। তো কীভাবে বাড়িতে বসে আপনারা আপনার আধার কার্ডের বায়োমেট্রিককে লক করতে পারবেন এবং সেটিকে আনলকও করতে পারবেন, তো সেটি দেখাবো। এবং যদি আপনাদের আধারের বায়োমেট্রিককে লক করেন তো কী কী সুবিধা বা অসুবিধা হতে পারে, তো সেটি নিয়ে আলোচনা করবো। দেখুন, আপনারা যদি আপনাদের আধার কার্ডের বায়োমেট্রিককে লক করেন, তাহলে যে সমস্ত জায়গায় আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস মানে চোখ এবং ফেস দিয়ে আপনারা আপনার আধার কার্ডকে অ্যাক্সেস করেন, মানে আপনার আধার কার্ডকে ব্যবহার করে, সে সমস্ত জায়গায় আপনারা আর আপনার আধার কার্ডকে ইউজ করতে পারবেন না যদি আপনার আধার কার্ডে বায়োমেট্রিক লক থাকে। সেক্ষেত্রে আপনার ওটিপি থ্রুতে আপনার আধার কার্ডকে ইউজ করতে হবে। এবং যদি আপনার আনলক থাকে আধার কার্ড, তো আপনার সব কিছু জিনিস এগুলো করতে পারেন। তো কীভাবে আপনারা আপনার আধার কার্ডে বায়োমেট্রিককে লক করবে, তো সেটি আজকে আমি এখন আপনাকে দেখাবো। গুগলে গিয়ে সার্চ করতে হবে ইউআইডিআই লিখে সার্চ করলে আপনাদের সামনে পেজটি চলে আসবেন। জাস্ট ক্লিক করবেন, এরপর আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে। এরপর একটু নিচের দিকে আসুন, এই যে দেখুন লেখা আছে লক, এই যে লেখা লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক, জাস্ট এর উপর ক্লিক করতে হবে। আর এরপর লগ ইন হয়ে নিতে হবে। আর লগ ইন হওয়ার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, নাহলে আপনারা এই কাজটি করতে পারবে না। তো জাস্ট প্রথমে আপনাদের আধার নম্বরটি দিয়ে নেবেন এবং আর নিচের যে ক্যাপচা কোডটি আছে আর সেই ক্যাপচা কোডটি দিয়ে নিতে হবে। আর দিয়ে নেওয়ার পরে আর লগ ইন উইথ ওটিপি, এরপর জাস্ট আর ক্লিক করবেন। আর ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্কটি আছে আর সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। আর সেই ওটিপি নম্বরটা জাস্ট দিয়ে নেবেন। আর দিয়ে নেওয়ার পর লগ ইন হবেন। আর লগ ইন হওয়ার পরে এরপর দেখুন মাই আধারের যে সার্ভিসটি সেটি চলে এসেছে। এরপর আপনার একটু নিচের দিকে আসুন, দেখুন লেখা আছে লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক্স। তো জাস্ট এরপর আপনাদের ক্লিক করুন। আর ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি যদি আপনার আধার কার্ডকে লক করেন, মানে আপনার বায়োমেট্রিককে লক করেন, তো কী কী আপনার ডিসঅ্যাবেল হয়ে যাবে, মানে আপনারা ইউজ করতে পারবেন না। যদি আপনার বায়োমেট্রিক লক হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আপনার ফিঙ্গারপ্রিন্টকে ইউজ করতে পারবেন না, মানে ফিঙ্গারপ্রিন্টের ইউজের মাধ্যমে আপনার আধার কার্ডকে ইউজ করতে পারবে না। আইরিস এবং ফেসের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন না। আর শুধুমাত্র আপনার ওটিপি থ্রুতে আপনার আধার কার্ডকে আপনি ইউজ করতে পারবেন। এবং আর আপনার আধার কার্ডে যদি বায়োমেট্রিক আনলক থাকে, তাহলে আপনারা এই সমস্ত জিনিস সবাই ইউজ করতে পারবেন, আপনার ফেস, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এবং আধার ওটিপি থ্রুতে। ঠিক আছে, তো দেখে নেবেন। তো আমি আপনাকে দেখাবো কীভাবে লক করতে হয়। তো একটু নিচের দিয়ে আসুন, নেক্সট করুন। এরপর দেখুন লেখা আছে আর লক বায়োমেট্রিক্স। তো দেখুন আপনাদের বায়োমেট্রিক লক হয়ে গেলে আর কী কী ডিসেবল হয়ে যাবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এবং ফেস, শুধু ওটিপির থ্রুতে আপনার আধার কার্ডকে ইউজ করতে পারবেন। তো জাস্ট আপনাদের দেখুন লক বায়োমেট্রিক্সের নিচে জাস্ট এই ঘরটি টিক করে নিতে হবে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। আর টিক করার পর আর নেক্সট ওপর ক্লিক করতে হবে। আর ক্লিক করে দেখুন লেখা চলে আসবে ইওর বায়োমেট্রিক্স হ্যাভ বিন আর লক সাকসেসফুলি। তো আপনার আধারে বায়োমেট্রিকটি লক হয়ে গেল। তো আপনারা যদি চান যে আপনার বায়োমেট্রিকটিকে আবার আনলক করার জন্য অবশ্যই আপনাকে আবার লগ ইন হয়ে নিতে হবে। আর লগ ইন হওয়ার জন্য আপনাদের দেখুন একটু নিচের দিকে আসুন। আর নিচের দিকে আসার পরে দেখুন লেখা আছে লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক্স, মানে আপনার বায়োমেট্রিক এখন লক আছে, এই জন্য রেড কালারে আর একটি লক টাইপের চিহ্ন সিম্বল আছে এখানটায়। তো জাস্ট এরপর আপনাদের ক্লিক করুন আনলক করার জন্য। আর ক্লিক করার পর একটু নিচের দিকে আসুন, এই যে নেক্সট উপর ক্লিক করতে হবে এখান থেকে। আর নেক্সট উপর ক্লিক করবে, দেখুন প্লিজ সিলেক্ট টু আনলক বায়োমেট্রিক্স। তো আনলক বায়োমেট্রিক্স উপর জাস্ট নিচে ঘরটি আছে আর টিক করে দিন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এরপর দেখুন লেখা আছে আপনি আনলক বায়োমেট্রিক টেম্পোরারি, মানে আপনি বায়োমেট্রিককে টেম্পোরারি করতে চাইলে জাস্ট এই ঘরটি টিক করতে হবে। এবং আনলক বায়োমেট্রিক পার্মানেন্টলি করতে চাইলে পার্মানেন্টের উপর জাস্ট ক্লিক করতে হবে। তো আমি আনলক বায়োমেট্রিক পার্মানেন্টলি করতে যাবো, এরপর জাস্ট নেক্সট উপর ক্লিক করতে হবে। আর নেক্সট উপর ক্লিক করলে দেখুন ইওর বায়োমেট্রিক হ্যাভ বিন আনলক সাকসেসফুলি।